তবু কথামৃতম তত্ত্বজীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ভূরিধা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, প্রথম ভাগ, নবম পরিচ্ছেদ। যং লব্ধ্বা চাপরং লাভং মন্যতে নাদিকং ততঃ যস্মিন স্থিতো ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে। গীতা তৃতীয় অধ্যায় 22 নম্বর শ্লোক। চতুর্থ দর্শন। নরেন্দ্র ভবনাথ প্রভৃতির সঙ্গে আনন্দ। তাহার পরদিনও 6 মার্চ ছুটি ছিল। বেলা 3টার সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। মেঝেতে মাদুর পাতা। সেখানে নরেন্দ্র ভবনাথ আরো 2-1 বসিয়া আছেন। কয়েকটি ছোকরা, 19-20 বৎসর বয়স। ঠাকুর সহাস্য বদন, ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা কহিতেছেন। মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন। দেখিয়া ঠাকুর উচ্চ হাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, ওই রে, আবার এসেছে বলিয়াই হাস্য। সকলে হাসিতে লাগিল। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন। আগে হাত জোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন, ইংরেজি পড়া লোকেরা যেমন করে। কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন। তিনি আসন গ্রহণ করিলে শ্রীরামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাহাই নরেন্দ্রাদি ভক্তদের বুঝাইয়া দিতেছেন। দেখ, একটা ময়ূরকে বেলা 4টার সময় আফিম খাইয়ে দিয়েছিল। তার পরদিন ঠিক 4টার সময় ময়ূরটা উপস্থিত। আফিমের মৌতাদ ধরেছিল, ঠিক সময় আফিম খেতে এসেছে। সকলের হাস্য। মাস্টার মনে মনে ভাবিতেছেন, ইনি ঠিক কথাই বলিতেছেন। বাড়িতে যাই, কিন্তু দিবানিশি ইহার দিকে মন পড়িয়া থাকে, কখন দেখিব কখন দেখিব। এখানে কে যেন টেনে আনলে, মনে করলে অন্য জায়গায় যাবার জো নাই, এখানে আসতেই হবে। এইরূপ ভাবিতেছেন। ঠাকুর এদিকে ছোকরাগুলির সহিত অনেক ফষ্টি নষ্টি করিতে লাগিলেন, যেন তারা সমবয়স্ক। হাসির লহরী উঠিতে লাগিল, যেন আনন্দের হাট বসিয়াছে। মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন। ভাবিতেছেন, ইহারে কি পূর্বদিনে সমাধি ও অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম? সেই ব্যক্তিকে আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন। ইনি কি আমায় প্রথম দিনে উপদেশ দিবার সময় তিরস্কার করেছিলেন? ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন? ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন? ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বরই সত্য আর সংসারের সমস্তই অনিত্য? ইনি কি আমায় সংসারের দাসীর মতো থাকতে বলেছিলেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে একবার দেখিতেছেন। দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন। তখন রামলালকে সম্বোধন করিয়া বলিলেন, দেখ, এর একটু উমের বেশি কিনা, তাই একটু গম্ভীর। এরা এত হাসি খুশি করছে, কিন্তু এ চুপ করে বসে আছে। মাস্টারের বয়স তখন 27 বৎসর হইবে। কথা কহিতে কহিতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল। হনুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেয়ালে ছিল। ঠাকুর বলিলেন, দেখো হনুমানের কি ভাব। ধন মান দেহ সুখ
কিছুই চায় না, কেবল ভগবানকে চায়। যখন ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে, তখন মন্দোদরী অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগলো। ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয়। কিন্তু হনুমান ভুলবার ছেলে নয়। সে বললে, গীত শ্রীরাম কল্পতরু, আমার কি ফলের অভাব? পেয়েছি যে ফল জনম সফল, মোক্ষ ফলের বৃক্ষ রাম হৃদয়ে। মোক্ষ ফলের বৃক্ষ রাম হৃদয়ে, শ্রীরাম কল্পতরু মূলে বসে রই। যখন যে ফল বাঞ্ছা, সেই ফল প্রাপ্ত হই। ফলের কথা কই, ধনী গো, ও ফল গ্রাহক নই। যাব তোদের প্রতিফল যে দিয়ে। সমাধি মন্দিরে ঠাকুর এই গান গাহিতেছেন। আবার সেই সমাধি, আবার নিস্পন্দ দেহ, স্তিমিত লোচন, দেহ স্থির বসিয়া আছেন। ফটোগ্রাফে যেরূপ ছবি দেখা যায়। ভক্তেরা এইমাত্র এত হাসি খুশি করিতেছিলেন, এখন সকলেই এক দৃষ্টি হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন। সমাধি অবস্থা মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করিলেন। অনেকক্ষণ পরে ওই অবস্থার পরিবর্তন হইতেছে। দেহ শিথিল হইল, মুখ সহাস্য হইল, ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করিতেছে। চক্ষের কোণ দিয়া আনন্দাশ্রু বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছেন। মাস্টার ভাবিতে লাগিলেন, এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে হচকিমি করিতেছিলেন? তখন ঠিক যেন 5 বছরের বালক। ঠাকুর পূর্ববৎ প্রকৃতিস্থ হইয়া আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন। মাস্টারকে ও নরেন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, তোমরা দুজনে ইংরেজিতে কথা কও ও বিচার করো, আমি শুনব। মাস্টার ও নরেন্দ্র উভয় এই কথা শুনিয়া হাসিতেছেন। দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগিলেন, কিন্তু বাংলাতে। ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয়। তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় এক রকম বন্ধ। আর কিরূপে তর্ক বিচার করিবেন? ঠাকুর আর একবার জিদ ধরিলেন, কিন্তু ইংরেজিতে তর্ক করা হইল না। 10ম পরিচ্ছেদ। তমক্ষরং পরমং বেদিতব্যং তমস্য বিশ্বস্য পরং নিধানম তমব্যয়ঃ শাশ্বত ধর্ম পোক্তা সনাতনস্তং পুরুষো মতমে। গীতা 11 অধ্যায় 18 নম্বর শ্লোক। অন্তরঙ্গ সঙ্গে আমি কে? 5টা বাজিয়াছে। ভক্ত কয়টি যে যার বাড়িতে চলিয়া গেলেন। কেবল মাস্টার ও নরেন্দ্র রহিলেন। নরেন্দ্র গাড়ু লইয়া হাঁসপুকুরের ও ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন। মাস্টার ঠাকুর বাড়ির এদিক ওদিক পায়চারি করিতেছেন। কিয়ৎক্ষণ পরে কুঠির কাছ দিয়া হাঁসপুকুরের দিকে আসিতে লাগিলেন। দেখিলেন পুকুরের দক্ষিণ দিকের সিঁড়ির চাতালের উপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া। নরেন্দ্র গাড়ু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর বলিতেছেন, দেখ, আর একটু বেশি বেশি আসবি। সবে নূতন আসছিস কিনা? প্রথম আলাপের পর নূতন সকলেই ঘন ঘন আসে। যেমন নূতন পতি
নরেন্দ্র মাস্টারের হাস্য, কেমন আসবি তো? নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে হাসিতে হাসিতে বলিলেন, হ্যাঁ, চেষ্টা করব। সকলে কুঠির পথ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন। কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন, দেখো, চাষারা হাটে গরু কিনতে যায়। তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে। লেজের নিচে হাত দিয়ে দেখে। কোনো গরু লেজে হাত দিলেই শুয়ে পড়ে, সে গরু কেনে না। যে গরু লেজে হাত দিলে তিরিং মিরিং করে লাফিয়ে উঠে, সেই গরুকেই পছন্দ করে। নরেন্দ্র সেই গরুর জাত, ভিতরে খুব তেজ। এই বলিয়া ঠাকুর হাসিতেছেন। আবার কেউ কেউ লোক আছে, যেন চিড়ের ফলার আঁটও নাই, জোর নাই, ভ্যাদ ভ্যাদ করছে। সন্ধ্যা হইল, ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। মাস্টারকে বলিলেন, তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ করো গে, আমায় বলবে কি রকম ছেলে। আরতি হইয়া গেল। মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন। পরস্পর আলাপ হইতে লাগিল। নরেন্দ্র বলিলেন, আমি সাধারণ ব্রাহ্ম সমাজের, কলেজে পড়িতেছি ইত্যাদি। রাত হইয়াছে, মাস্টার এইবার বিদায় গ্রহণ করিবেন, কিন্তু যাইতে আর পারিতেছেন না। তাই নরেন্দ্রের নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন। তাহার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইয়াছে। বড় সাধ যে আবার তাঁর শ্রীমুখে গান শুনিতে পান। খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে একাকী ঠাকুর পাদচারণ করিতেছেন। মার মন্দিরে মার দুই পার্শ্বে আলো জ্বলিতেছিল। বৃহৎ নাট মন্দিরে একটি আলো জ্বলিতেছে, ক্ষীণ আলো। আলো অন্ধকার মিশ্রিত হইলে যেরূপ হয়, সেইরূপ নাট মন্দিরে দেখাইতেছিল। মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইয়াছেন, যেন মন্ত্রমুগ্ধ সর্প। এক্ষণে সংকুচিত ভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আজ আর কি গান হবে? ঠাকুর চিন্তা করিয়া বলিলেন, না, আজ আর গান হবে না। এই বলিয়া কি যেন মনে পড়িল। অমনি বলিলেন, তবে এক কর্ম করো, আমি বলরামের বাড়ি কলিকাতায় যাব, তুমি যেও, সেখানে গান হবে। মাস্টার, ঠাকুর, তুমি জানো বলরাম বসু? মাস্টার, আজ্ঞে না। ঠাকুর, বলরাম বসু বোসপাড়ায় বাড়ি। মাস্টার, যে আজ্ঞে, আমি জিজ্ঞাসা করব। ঠাকুর মাস্টারের সঙ্গে নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে, আচ্ছা, তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে তোমার কি বোধ হয়? মাস্টার চুপ করিয়া আছেন। ঠাকুর আবার বলিতেছেন, তোমার কি বোধ হয়? আমার কয় আনা জ্ঞান হয়েছে? মাস্টার, আনা এ কথা বুঝতে পারছি না, তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন। এরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল, অমনি ফিরিলেন। আবার নাট মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া উপস্থিত। ঠাকুর সেই ক্ষীণালোক মধ্যে একাকী পাদচারণ করিতেছেন, একাকী, নিঃসঙ্গ। পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছেন। আত্মারাম। সিংহ একলা থাকতে, একলা বেড়াতে ভালোবাসে, অনপেক্ষ। অবাক হইয়া মাস্টার
আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন। ঠাকুর মাস্টারের প্রতি, আবার যে ফিরে এলে মাস্টার, আজ্ঞে বোধ হয় বড় মানুষের বাড়ি যেতে দিবে কিনা, তাই যাব না ভাবছি, এইখানে এসেই আপনার সঙ্গে দেখা করব। ঠাকুর, না গো, তা কেন? তুমি আমার নাম করবে, বলবে তার কাছে যাব, তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে। মাস্টার যে আজ্ঞে বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় লইলেন। দ্বিতীয় খণ্ড। শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর শ্রীরামকৃষ্ণের নৌকা বিহার, আনন্দ ও কথোপকথন। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধি মন্দিরে। আজ কোজাগরী লক্ষ্মী পূজা, শুক্রবার 27 অক্টোবর 1882 খ্রিস্টাব্দ। ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। বিজয় গোস্বামী ও হরলালের সহিত কথাবার্তা করিতেছেন। একজন আসিয়া বলিলেন, কেশব সেন জাহাজে করিয়া ঘাটে উপস্থিত। কেশবের শিষ্যেরা প্রণাম করিয়া বলিলেন, মহাশয়, জাহাজ এসেছে, আপনাকে যেতে হবে, চলুন একটু বেরিয়ে আসবেন। কেশব বাবু জাহাজে আছেন, আমাদের পাঠালেন। বেলা 4টা বাজিয়াছে। ঠাকুর নৌকা করিয়া জাহাজে উঠিতেছেন, সঙ্গে বিজয়। নৌকায় উঠিয়াই বাহ্য শূন্য, সমাধিস্থ। মাস্টার জাহাজে দাঁড়াইয়া এই সমাধি চিত্র দেখিতেছেন। তিনি বেলা 3টার সময় কেশবের জাহাজে চড়িয়া কলিকাতা হইতে আসিয়াছেন। বড় সাধ দেখিবেন ঠাকুর ও কেশবের মিলন ও তাহাদের আনন্দ, শুনিবেন তাহাদের কথাবার্তা। কেশব তাহার সাধু চরিত্রে ও বক্তৃতা বলে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন। অনেকেই তাহাকে পরম আত্মীয় বোধে হৃদয়ের ভালোবাসা দিয়াছেন। কেশব ইংরেজি পড়া লোক, ইংরেজি দর্শন সাহিত্য পড়িয়াছেন। তিনি আবার দেব দেবী পূজাকে অনেকবার পৌত্তলিকতা বলিয়াছেন। এইরূপ লোক শ্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন, আবার মাঝে মাঝে দর্শন করিতে আসেন। এটি বিস্ময়কর ব্যাপার বটে। তাহাদের মনের মিল কোনখানে বা কেমন করিয়া হইল, এ রহস্য ভেদ করিতে মাস্টার আদি অনেকেই কৌতূহলাক্রান্ত হইয়াছেন। ঠাকুর নিরাকারবাদী বটেন, কিন্তু আবার সাকারবাদী। ব্রহ্মের চিন্তা করেন, আবার দেব দেবী প্রতিমার সম্মুখে ফুল চন্দন দিয়া পূজা ও প্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য গীত করেন। খাট বিছানায় বসেন, লাল পেরে কাপড়, জামা মোজা জুতা পরেন, কিন্তু সংসার করেন না। ভাব সমস্ত সন্ন্যাসী, তাই লোকে পরমহংস বলে। এদিকে কেশব নিরাকারবাদী, স্ত্রী পুত্র লইয়া সংসার করেন, ইংরেজিতে লেকচার দেন, সংবাদপত্র লেখেন, বিষয় কর্ম করেন। সমবেত কেশব প্রমুখ ব্রাহ্ম ভক্তগণ জাহাজ হইতে ঠাকুর বাড়ির শোভা সন্দর্শন করিতেছেন। জাহাজের পূর্ব দিকে অনতি দূরে বাঁধা ঘাট ও ঠাকুর বাড়ির চাঁদনি। আরোহীদের বাম পার্শ্বে চাঁদনির উত্তরে দ্বাদশ শিব মন্দিরের ক্রমান্বয়ে 6 মন্দির, দক্ষিণ পার্শ্বে ও 6 শিব মন্দির। শরতের নীল আকাশ চিত্রপটে ভবতারিণীর মন্দিরের চূড়া ও উত্তর দিকে পঞ্চবটী ও ঝাউ গাছের মাথাগুলি দেখা যাইতেছে। বকুলতলার নিকট একটি ও কালীবাড়ির দক্ষিণ প্রান্ত ভাগে আর একটি নহবত খানা। 2 নহবত খানার মধ্যবর্তী উদ্যান পথ, ধারে ধারে সারি সারি পুষ্প বৃক্ষ। শরতের নীলাকাশের নীলিমা জাহ্নবী জলে
প্রতিভাসিত হইতেছে। বহির্জগতে কোমল ভাব, ব্রাহ্ম ভক্তদের হৃদয় মধ্যে কোমল ভাব, ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ, সম্মুখে সুন্দর ঠাকুর বাড়ি, নিম্নে পবিত্র সলিলা গঙ্গা, যাহার তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করিয়াছেন। আবার আসিতেছেন একটি মহাপুরুষ, সাক্ষাৎ সনাতন ধর্ম। এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না। এরূপ স্থলে সমাধিস্থ মহাপুরুষে কাহার ভক্তির না উদ্রেক হয়, কোন পাষাণ হৃদয় না বিগলিত হয়। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি, তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি। গীতা 2য় অধ্যায় 22 নম্বর শ্লোক। দ্বিতীয় পরিচ্ছেদ। সমাধি মন্দিরে আত্মা অবিনশ্বর পওহারী বাবা। সমাধি মন্দিরে আত্মা অবিনশ্বর পওহারী বাবা। নৌকা আসিয়া লাগিল, সকলেই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিবার জন্য ব্যস্ত। ভিড় হইয়াছে, ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য কেশব শশব ব্যস্ত হইলেন। অনেক কষ্টে হুঁশ করাইয়া ঘরের ভিতর লইয়া যাওয়া হইতেছে। এখনো ভাবস্থ একজন ভক্তের উপর ভর দিয়ে আসিতেছেন। পা নড়িতেছে মাত্র ক্যাবিন ঘরে প্রবেশ করিলেন। কেশবাদী ভক্তেরা প্রণাম করিলেন, কিন্তু কোনো হুঁশ নাই। ঘরের মধ্যে একটি টেবিল, খান কতক চেয়ার। একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হইল। কেশব একখানিতে বসিলেন, বিজয় বসিলেন। অন্যান্য ভক্তেরা যে যেমন পাইলেন মেঝেতে বসিলেন। অনেক লোকের স্থান হইল না। তাহারা বাহির হইতে উঁকি মারিয়া দেখিতেছেন ঠাকুর বসিয়া আবার সমাধিস্থ, সম্পূর্ণ বাহ্য শূন্য। সকলে এক দৃষ্টে দেখিতেছেন। কেশব দেখিলেন ঘরের মধ্যে অনেক লোক, ঠাকুরের কষ্ট হইতেছে। বিজয় তাহাকে ত্যাগ করিয়া গিয়া সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত হইয়াছেন ও কন্যার বিবাহ ইত্যাদি কার্যের বিরুদ্ধে অনেক বক্তৃতা দিয়াছেন। তাই বিজয়কে দেখিয়া কেশব একটু অপ্রস্তুত। কেশব আসন ত্যাগ করিয়া উঠিলেন, ঘরের জানালা খুলিয়া দিলেন। ব্রাহ্ম ভক্তেরা এক দৃষ্টে চাহিয়া আছেন। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল, এখনো ভাব পূর্ণ মাত্রায় রহিয়াছে। ঠাকুর আপনা আপনি অস্ফুট স্বরে বলিতেছেন, মা, আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো? ঠাকুর কি দেখিতেছেন যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভেতরে বদ্ধ, বাহিরে আসিতে পারিতেছে না, বাহিরের আলোকও দেখিতে পাইতেছে না। সকলের বিষয় কর্মে হাত পা বাঁধা, কেবল বাড়ির ভিতরের জিনিসগুলি দেখিতে পাইতেছে আর মনে করিতেছে যে জীবনের উদ্দেশ্য কেবল দেহ সুখ ও বিষয় কর্ম, কামিনী ও কাঞ্চন। তাই কি ঠাকুর এমন কথা বলিলেন, মা, আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো? ঠাকুরের ক্রমে বাহ্য জ্ঞান হইতেছে। গাজীপুরের নীলমাধব বাবু ও একজন ব্রাহ্ম ভক্ত পওহারী বাবার কথা পারিলেন। একজন ব্রাহ্ম ভক্ত ঠাকুরের প্রতি, মহাশয়, এরা সব পওহারী বাবাকে দেখেছেন, তিনি গাজীপুরে থাকেন, আপনার মতো আর একজন। ঠাকুর এখনো কথা কহিতে পারিতেছেন না। ঈষৎ হাস্য করিলেন। ব্রাহ্ম ভক্ত ঠাকুরের প্রতি, মহাশয়, পওহারী বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন। ঠাকুর ঈষৎ হাস্য করিয়া নিজের দেহের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, উল্টা। যৎ সাংখ্যয় প্রাপ্যতে স্থানং তৎ স্বগৈরপি গম্যতে একং
সংখ্যঞ্চ যোগঞ্চ যহ পশ্যতি স পশ্যতি। গীতা পঞ্চম অধ্যায় পঞ্চম শ্লোক। জ্ঞানযোগ, ভক্তিযোগ ও কর্মযোগের সমন্বয়। বালিশ ও তার খোলটা, দেহি ও দেহ। ঠাকুর কি বলিতেছেন যে দেহ বিনশ্বর, থাকিবে না। দেহের ভিতর যিনি দেহি তিনি অবিনাশী। অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে? দেহ অনিত্য জিনিস, এর আদর করে কি হবে? বরং যে ভগবান অন্তর্যামী মানুষের হৃদয়ের মধ্যে বিরাজ করিতেছেন তাহারই পূজা করা উচিত। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়াছেন। তিনি বলিতেছেন, তবে একটি কথা আছে, ভক্তের হৃদয় তাঁর আবাস স্থান। তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন। যেমন কোন জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকিতে পারে, কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন। এই লোকে বলে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা, সকলের আনন্দ। এক ঈশ্বর, তার ভিন্ন নাম জ্ঞানী, যোগী ও ভক্ত। জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। একই ব্রাহ্মণ যখন পূজা করে তার নাম পূজারী, যখন রাঁধে তখন রাঁধুনি বামুন। যে জ্ঞানী জ্ঞান যোগ ধরে আছে সে নেতি নেতি এই বিচার করে, ব্রহ্ম এ নয়, ও নয়, জীব নয়, জগৎ নয়। এইরূপ বিচার করতে করতে যখন মন স্থির হয়, মনের লয় হয়, সমাধি হয়, তখন ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানীর ঠিক ধারণা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, নাম রূপ এসব স্বপ্নবৎ। ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না। তিনি যে ব্যক্তি, পার্সোনাল গড, তাও বলবার জো নাই। জ্ঞানীরা ঐরূপ বলে, যেমন বেদান্তবাদীরা। ভক্তেরা কিন্তু সব অবস্থাই লয়। জাগ্রত অবস্থাও সত্য বলে, জগৎকে স্বপ্নবৎ বলে না। ভক্তেরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য। আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, সমুদ্র, জীব জন্তু, এ সব ঈশ্বর করেছেন, তাঁরই ঐশ্বর্য। তিনি অন্তরে, হৃদয়ের মধ্যে, আবার বাহিরে। উত্তম ভক্ত বলে তিনি নিজে এই চতুর্বিংশতি তত্ত্ব জীব জগৎ হয়েছেন। ভক্তের স্বাদ, যে চিনি খায় চিনি হতে ভালোবাসে না। সকলের হাস্য। ভক্তের ভাব কিরূপ জানো? হে ভগবান, তুমি প্রভু, আমি তোমার দাস। তুমি মা, আমি তোমার সন্তান। আবার তুমি আমার পিতা বা মাতা। তুমি পূর্ণ, আমি তোমার অংশ। ভক্ত এমন কথা বলতে ইচ্ছা করে না যে আমি ব্রহ্ম। ভক্ত এমন কথা বলতে ইচ্ছা করে না যে আমি ব্রহ্ম। যোগীও পরমাত্মাকে সাক্ষাৎকার করতে চেষ্টা করে। উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ। যোগী বিষয় থেকে মন কুড়িয়ে লয় ও পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে। তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অনন্য মন হয়ে ধ্যান চিন্তা করে। কিন্তু একই বস্তু, নাম ভেদ মাত্র। যিনি ব্রহ্ম তিনিই আত্মা, তিনিই ভগবান। ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা, ভক্তের ভগবান। জয় গুরু।